আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আবারও একটি নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমি আপনাদের সামনে আয়ুর্বেদিক শাস্ত্র নিয়ে আবারও হাজির হলাম। আপনারা ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। অনেক উপকারী টিপস নিয়ে আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। আজকের টিপসটা হচ্ছে জন্ডিস কিভাবে ভালো হয়, জন্ডিস কি দিয়ে ভালো করা যায়, জন্ডিস কি খেলে জন্ডিস ভালো হয়, কি খেলে লিভার শক্তিশালী হয়, সে বিষয় টিপসটা নিয়ে হাজির হলাম। আজকের টিপসটা হচ্ছে স্বর্ণলতা। স্বর্ণলতা প্রায় নির্দিষ্ট একটি সময়ে এই আগাছা বিভিন্ন গাছে ঝুলে থাকে। বিভিন্ন গাছে ঝুলে থাকে লতাগুলো কার না ভালো লাগে। বিভিন্ন গাছে ঝুলে থাকার কারণে এই লতাগুলোকে স্বর্ণলতা বলে আখ্যায়িত করা হয়েছে বা স্বর্ণলতা বলে বিবেচনা করা হয়েছে। এছাড়া সোনালী বরণ দেখতে, গাছপালা ডালপালা ডালপালা বিহীন এই লতা সোনালী বরণ, তার জন্য স্বর্ণলতা নামে আখ্যায়িত করা হয়েছে। এটা যে শুধুমাত্র আগাছা তা নয়, বরং ঔষধি গুণাগুণ নিহিত আছে এই গাছটিতে বা স্বর্ণলতাতে। বরং এই স্বর্ণলতাতে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ। এতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া নাশক, ব্যাকটেরিয়াকে ধ্বংসকারিণী বলেও বিবেচনা করা যায়। এটাতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। তাতে রয়েছে বিভিন্ন ধরনের উপকারিতা। ১ নম্বর উপকারিতা হচ্ছে এটি জন্ডিস নিরাময়ে বেশ কার্যকরী এই আগাছা বা স্বর্ণলতা। এই স্বর্ণলতা প্রতিদিন কেউ যদি খালি পেটে খায় তাহলে তার জন্ডিস ভালো হয়ে যাবে। লিভারকে শক্তিশালী করবে, লিভারকে মজবুত রাখবে, লিভারকে আপনার সুরক্ষিত রাখবে। ২ নম্বর হচ্ছে তলপেট ব্যথা এবং ক্ষত স্থান সারাতে এই গাছটি বিশেষ উপকারিতা পালন করে বা এই স্বর্ণলতাটি বিশেষ উপকারিতা এবং বিশেষ ভূমিকা পালন করে থাকে। স্বর্ণলতাতে রয়েছে বিভিন্ন ধরনের কৃমিনাশক, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং কৃমিকে সারিয়ে দেয়। কৃমির জন্য আপনাকে বাইরে কোনো ওষুধ কিনে খাওয়া লাগবে না। আপনি যদি নিয়মিত এই গাছটি সংগ্রহ করার পরে যদি আপনি নিয়মিত খালি পেটে কয়েকদিন খান তাহলে আপনার কৃমি ভালো হয়ে যাবে। তলপেট ব্যথা এবং ক্ষতস্থান সারাতে এটা বেশ কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে। এবং যাদের জন্ডিস হয়েছে তারা বুঝতে পারছেন যে আপনার জন্ডিস হয়েছে, তাহলে অবশ্যই এই গাছটা আপনারা প্রতিদিন খাবেন। কি পরিমাণ খাবেন, কতটুক খাবেন, কতদিন খাবেন, কি কি দিয়ে খাবেন সে বিষয়ে আমি এখন বলবো। এই গাছটা খাওয়ার নিয়ম হচ্ছে ২৫০ গ্রাম মতন আপনি গাছটা রস করবেন। রস করে ২৫০ গ্রাম অর্থাৎ এক ১ গ্লাস পরিমাণ আপনি জুস বানিয়ে নিবেন। জুস বানানোর পরে আপনি এটা ছাঁকনা দিয়ে ছেঁকে নিবেন। ছেঁকে নেওয়ার পরে ছেঁকে নেওয়ার পরে আপনারা কিছু আখের গুড় মিশিয়ে সেটাকে খাবেন, যেন গন্ধ বাসনা না থাকে, একটু সুস্বাদু লাগে, সে হিসেবে গুড়টা ব্যবহার করবেন। অবশ্যই এতে আপনাকে টানা খাওয়া লাগবে ৬ থেকে ৭ দিন অথবা ১০ দিন। ১০ দিন খেলে ভালো হয়, কেননা এতে তো অনেক উপকারী জিনিস। ১০ দিন খেলে আপনার পাকস্থলী শক্তিশালী হবে এবং খাওয়ার রুচি ফিরে আসবে এবং আপনার শরীরে যদি গন্ধ গন্ধ ভাব হয় সেই গন্ধটাও কেটে যাবে। আপনার মনে হচ্ছে আপনি বসে আছেন, কেমন যেন একটা বিদঘুটে গন্ধ লাগছে, তাহলে সকল মনে করবেন যে আপনার জন্ডিস আপনার শরীরে বিস্তার করেছে। অবশ্যই আপনারা এই গাছটা যদি ১ থেকে ১০ দিন আপনারা সেবন করেন তাহলে আপনার জন্ডিস ভালো হয়ে যাবে। এবং তলপেট যদি ব্যথা ব্যথা ভাব হয়, কিন্তু আপনার ব্যথা হচ্ছে আবার কিছুক্ষণ পরে থেমে যাচ্ছে, তাহলে এটা যদি কন্টিনিউ ব্যথাটা চলতে থাকে তাহলে আপনারা এই স্বর্ণলতা বা আলোকলতা যে ভাষায় চিনে থাকেন, যেভাবে চিনে থাকেন, সে লতাটাকে আপনারা সংগ্রহ করবেন, করে ওই নিয়মেই আপনি ১০ দিন পরিমাণ খাবেন। তাহলে দেখা যায় যে আপনার ওই তলপেটে ব্যথাটাও সেরে যাবে এবং ক্ষত স্থান শুকাচ্ছে না, ভালো হচ্ছে না, তাও যদি আপনারা ব্যবহার করেন তাহলে তাও দ্রুত ভালো হয়ে যাবে। এবং কৃমিতে যাদের আপনার ওই গুড়া কৃমিতে খুব জ্বালায়,
অস্থিরতা দেখা দেয়, তাহলে আপনারা এই স্বর্ণলতাটা ব্যবহার করতে পারেন, অর্থাৎ খাইতে পারেন। আপনারা খাবেন 250 গ্রাম পরিমাণ আপনারা প্রতিদিন জুস বানিয়ে সকালে খালি পেটে এটা খাবেন টানা 10 দিন, 1 থেকে 10 দিন। তাহলে আপনাদের উপকার আসবে। তাহলে এই গাছটাতে আমি আপনাদের সামনে 3টে উপকারিতা নিয়ে আলোচনা রাখলাম। আপনারা যেকোনো একটির জন্য আপনারা এটা আপনি ব্যবহার করতে পারেন। অবশ্যই জন্ডিস হলে এটা খাবেন। জন্ডিস হলে এটা যদি আপনি 10 দিন খান তাহলে আপনার জন্ডিস ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই স্বর্ণলতার কি কি উপকারিতা। এই স্বর্ণলতার উপকারিতা আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করলাম। আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও এখানে শেষ করলাম। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।